আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একেবারে আজকে এই মুহূর্তে চলে এসেছি ঐতিহ্যশালী ক্যালকাটা হাইকোর্টের সামনে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এখানে। আর ইতিমধ্যেই কিন্তু জানেন আপনারা যে হাইকোর্ট বারের যে ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে যারা ভোটে জিতে জয়ী হয়ে এসছেন তাদের কিন্তু আজকে অফিসিয়ালি একেবারে চার্জ হ্যান্ডওভার হওয়ার পালা। মানে পুরনো কমিটি প্রথা অনুযায়ী একেবারে নতুন কমিটিকে 2 নম্বর বারে কিন্তু চার্জ হ্যান্ডওভার করবে এবং তারপরেই কমিটির সমস্ত যারা বিজয়ী মেম্বার তারা কিন্তু চলে যাবেন কমিটির যে রুম রয়েছে সেই কমিটির রুমে চলে যাবেন এবং তারা বসে কিন্তু প্রথম মিটিং সারবেন। পুরোপুরি সেই প্রথা অনুযায়ী কিন্তু এই কাজ হবে এবং একই সঙ্গে সেই নতুন কমিটি রুমে কিন্তু বসে তারা কিন্তু নতুনভাবে নতুন কমিটি নতুনভাবে নতুন পথ চলা শুরু করবে। চলুন সেই ছবি এবার দেখে নেবো এবং নিউজ বাংলার পর্দায় কিন্তু একেবারে এক্সক্লুসিভ এই ছবি। চলুন। Statement of the result of the election and handing over charge. Sri Ashok Kumar Dandania, President. Sri Krishnendra Bhattacharya, Vice President. Sri Shankar Prasad Dalapati, Secretary. Sri Dipanjan Datta এবং Sri Phalguni Bandyopadhyay, Secretary. Soumit Ganguly, committee members, Aishwarya Jayashree, Rajashree Jolly, Malavita Pal, Pinky Sarkar, Reshmi Chatterjee, Krishna Chatterjee, Sarada Shah, Saila Afrin, Srijani Mukherjee, সুস্মিতা চ্যাটার্জি এবং 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 একমাত্র মেন মেম্বার যেটা আমার টাইম ছিল সুমন, একমাত্র মেন মেম্বার হচ্ছে শিশিরাশি প্রেসিডেন্ট সাহেব আছেন, ভালোরিয়া স্যার সিনিয়র মানুষ, তা আমি ওনাকে বলবো যদি কিছু কথা বলেন। Members of the Bar Association, my dear brothers and sisters of the legal profession. Today, standing before you to take charge as the President of the Bar Association, High Court, Calcutta, I feel humbled. I feel humbled when I remember that the large number of my brothers and sisters have voted for me and they had high expectations from me. In our Bar Association, there is no system of taking votes, but I want to start this system today. Before this August gathering, I want to take an oath. I, Ashok Kumar Dandania, do hereby solemnly take oath in the name of the Almighty God that during my 2 years tenure as President of the Bar Association, High Court, Calcutta, I shall be the President of the entire Bar Association. I shall be the President of each and every member of the Bar Association without any discrimination whatsoever. All my commitments today are subject to the approval of the Executive Committee. But I am also sure that all 15 newly elected members will be able to work as a family without any difference of opinion. আমি অনুরোধ করব যে বারের বর্তমান সম্পাদক শ্রী শঙ্কর প্রসাদ দলপতিকে কিছু বলার জন্য অবশ্যই সংক্ষেপে। আমাকে সেক্রেটারি নির্বাচিত করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য আমাদের আউটগোয়িং যিনি প্রেসিডেন্ট রোহানা আজকে নেই, কিন্তু জানেন উনি অনেকদিন ধরে চেষ্টা করছিলেন। 2022 সালে মামলা ফাইল হয়েছে, এখনো 2024 সালে মামলা লিস্টে আছে। 2000 টাকা দিতে হবে একটা মামলা লিস্টিং করতে যায়। তাহলে আমরা লয়ারে যদি মামলাটাই না হয়, দেখুন আমি সেক্রেটারি ভালো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ তো আমার আছে, সেটা করবই, কিন্তু সবার প্রফেশনের সামনে যেগুলো আমাদের রোলে অর্ধেকটা রুল ফ্রিতে বলা আছে আমাদের কি কি করা দরকার। তখন বলি রুলের যা যা আছে রুলের বাইরে আমাদের এই কমিটিকে
কোনোভাবেই কোনো কাজ করতে প্রভাবিত তো করবোই না, আমি নিজে প্রভাবিত হব না। প্রথম আমাদের প্রফেশনালিটি আমরা দেখবো, এটা হচ্ছে আমার প্রথম কাজ। কিন্তু আগের সমস্ত কলেজ, আমি বলছি না পুরোনো কমিটিরা করেনি, আমি কারো দোষ করছি না, তারা তাদের মতো করেছেন। আমাদেরকে সত্য থেকে অধিকতর সত্যে উপনীত হতে হবে। ওনারা ভালো করেছেন, তার থেকে আরো ভালো কি করা যায় সেটাই হচ্ছে আমাদের পরিকল্পনা। आज के आमी हाई कोर्ट बार एसोसिएशन प्रेसिडेंटेर चार्ज निয়েছি। আমার ফার্স্ট ফিলিং গ্রেটফুলনেস টু অল দি অ্যাডভোকেটস। ওরা আমাকে অনেক ভোট দিয়ে বিজয়ী করেছেন, অ্যান্ড আই এম কনসিয়াস অফ দি ফ্যাক্ট দ্যাট আই মাস্ট বি ট্রু টু দি এক্সপেকটেশন অফ দি অ্যাডভোকেটস। আমি অ্যাডভোকেটের জন্যে I'll try my best to do something for the advocates. For junior advocates, I will arrange legal training program and some platform they can search for a seniors. Junior der onek problem ache. I'll try to solve them. Lady advocates er onek problem ache. I try to solve the problem of the lady advocates. At International Women's Day, আমি একটা অফিসিয়াল প্রোগ্রাম প্রপোজ করব that Bar Association should officially celebrate International Women's Day. My first and priority is benevolent fund. Really speaking, আমাদের বার অ্যাসোসিয়েশনে কোনো বেনিভলেন্ট ফান্ড নেই। একটা বেনিভলেন্ট ফান্ড আছে, বাট ইট ইজ নট ওপেন টু অল দ্য মেম্বার্স অফ দ্য বার অ্যাসোসিয়েশন। যারা বেনিভলেন্ট ফান্ডের মেম্বার্স, যারা বেনিভলেন্ট ফান্ডের জন্য চাঁদা দেয়, দে ক্যান গেট সাম হেল্প, বাট ভেরি লিমিটেড হেল্প। আজকে আমাদের কোনো মেম্বার খুব অসুস্থ হয়, he requires immediate medical attention, medical surgery. Bar Association has no provision for giving him even one paisa unless he is a member of the benevolent fund. আমাদের উনি বার অ্যাসোসিয়েশনের মেম্বার ইজ ডাজ নট ম্যাটার। I'll tell you one incident why I'm so serious about benevolent fund. About 35 years ago, যখন আমাদের philanthropic society trust had already been established, one advocate came to me. He was suffering from blood cancer. Vellore লিখে দিয়েছিল কি we can try for his treatment. Success possibility is only for 50%. খরচা is 4 lakhs. I could not arrange that money. আমি ভাবলাম কি বাকিটা উনি নিজেই করে নেবেন। I said, I can give you 25,000. আর আপনি নিয়ে 25,000 টাকা নিয়ে যান। তো বলে কি না, এখন আমি নেব না, আমি যদি এখন টাকা নিই আমার বাড়ির খরচাতে লেগে যাবে। I know you have committed 25. যদি আমি 3,75,000 অ্যারেঞ্জ করতে পারি, আমি এসে 25 নিয়ে যাব, আদারওয়াইজ নো ইউজ টেকিং দ্য মানি। অ্যান্ড দ্যাট অ্যাডভোকেট টাকা অ্যারেঞ্জ করতে পারেননি, উনি মারা গেলেন উইদাউট ট্রিটমেন্ট। দ্যাট 35 years old incident I can never forget. সেই অ্যাডভোকেটের ছবি অনেক সময় আমার চোখের সামনে এসে যায় অ্যাট নাইট, কি আমার নেগলেক্টের জন্যে, আমার ইনএফিসিয়েন্সির জন্যে ওয়ান অ্যাডভোকেট ডাইড। সো দ্যাট ইজ মাই স্টার্টিং পয়েন্ট
I don't want that any member of our bar association should face that problem once again. Therefore, I'll try my best to establish a benevolent fund of a very substantial amount. But one thing I want to make it clear, আমি যা যা আমার এজেন্ডা বলেছি, all are subject to approval of the executive committee. যদি executive committee members আমাকে সাপোর্ট না করে, যদি আমার প্রপোজালকে অ্যাপ্রুভ না করে, হয়তো আমি কিছুই করতে পারবো না। বাট আই এম শিওর আমার এক্সিকিউটিভ কমিটি মেম্বার্স ভালো প্রপোজাল কোনোদিনই অপোজ করবে না। দেয়ার ইজ সাম কনফিউশন about rupees 15 lakhs and I want to clarify. আমি 2019 সালে বার অ্যাসোসিয়েশনকে 15 লক্ষ টাকা দিয়েছিলাম, subject to one condition, that money will not be used for paying staff and other expenses. বার অ্যাসোসিয়েশন একটা ট্রাস্ট তৈরি করবে, President and Secretary of each consecutive committee will be the trustees along with one or two outsider very senior advocates. Bar Association Executive Committee approved my proposal. They created a trust. Sei trust the then Vice President Ashok Chobe, the then Treasurer আর আমি ট্রাস্টি ছিলাম। অ্যাজ অ্যান আউটসাইডার শ্রী অশোক কুমার ব্যানার্জি ওয়াজ মেড এ ট্রাস্টি। দ্যাট ট্রাস্ট ইজ এ প্রপার্টি অফ বার অ্যাসোসিয়েশন। ও অ্যাকাউন্টে যে 15 লাখ টাকা আছে ওটা আমার নেই, আমার আন্ডারে নেই, ওটা বার অ্যাসোসিয়েশনের প্রপার্টি। বাট ফর সাম রিজন ওর আদার নেক্সট কমিটির প্রেসিডেন্ট সাহেব ওখানে ট্রাস্টি হতে রাজি হলেন না। দিস ট্রাস্ট by formal documents, I will make it clear that this trust and the 15 lakhs lying in this trust is the property of the bar association. ওখানে আমার কোনো রাইট নেই। If they want, I will resign from the trusteeship, but that will be the property of the bar association. Trust এই কারণে দরকার, যদি ট্রাস্টেড কেউ ডোনেশন দেয় ইনকাম ট্যাক্স এক্সেমশন পাবে, যদি এমনি कोई bar association के डोनेशन दें exemption पावे ना। Therefore this trust was created and subject to the approval of this executive committee, we will try to increase the funds of this trust. আমার আগে এরকম 50 জন সেক্রেটারি ছিলেন, ভবিষ্যতে আবার 100 জন সেক্রেটারি আসবেন। 2 বছরের জন্য বারের মেম্বাররা দায়িত্ব দিয়েছে, সেটা যাতে ভালো কাজ করতে পারি সবাইকে নিয়ে। আমরা আজকে মিটিংয়ে যা বলেছি তাই বলি। ফার্স্ট আমরা দেখব যাতে মামলা লিস্টিং ঠিকঠাক হয়। আমার প্রেসিডেন্ট সাহেব তো বলেইছেন, আমরা 15 জন এক্সিকিউটিভ কমিটি মেম্বার, আমরা একটা ফ্যামিলি। তো ফার্স্ট আমাদের প্রফেশনাল সাইডটা যাতে ঠিকঠাক চলে তার জন্য ব্যবস্থা করা, চিফের সঙ্গে কথা বলা, মামলা যাতে সঠিকভাবে লিস্টিং হয়, যাতে মামলা ডিসমিস অন্যায়ভাবে না হয়, তারপরে যাতে পয়সা করি ঘুষ এই সব না দিয়ে যাতে মামলা অটোমেটিকভাবে নিয়মভিত্তিকভাবে আসে তার ব্যবস্থা করা। অত্যন্ত ভালো ছেলে মেয়েরা, এবং এক্সিকিউটিভ কমিটি মেম্বার একজন ছেলে ছাড়া বাকি সবই মেয়ে। আর এই মেয়েদেরকে আমি খুব ভালো চিনি, কারণ 18-20 বছর তো বারে এর মধ্যে আছি। এরা প্রত্যেকে অত্যন্ত ভালো মেয়ে, এরা সব ভালো কাজ করার জন্যই সহযোগিতা করবে, এরা অসহযোগিতার মেয়েই নয়। আমি ব্যক্তিগতভাবে পুরুষ আর মহিলা এরমভাবে উকিলদের মধ্যে দেখি না। আফটার অল উই অল আর অ্যাডভোকেটস। হি বিং দ্য প্রেসিডেন্ট অফ আওয়ার এক্সিকিউটিভ কমিটি, হি ইজ আওয়ার গার্জিয়ান। বাইরে যারা আইনজীবী আছেন, দেখুন অ্যাডভোকেসি ওকালতি প্রফেশনটাতে আমরা স্বেচ্ছায় মানে স্ব-ইচ্ছায় স্বরোজগারের পরিকল্পনা নিয়ে নিজের বুদ্ধি ব্যবহার করে রোজগার করার জন্য এসেছি। তাতে কারোর ভালো রোজগার হয়, কারোর খারাপ রোজগার হয়।
সবসময় জানবেন, যেহেতু একটা অ্যাসোসিয়েশন মানে আমরা একসঙ্গে আছি, তাহলে একটা বড় পরিবার যদি হয়, তাহলে পরিবারের কোনো একটা ভাই হয়তো খুব ভালো রোজগার করে, কোনো একটা ভাইয়ের রোজগার কম, সেই জন্য যাদের বেশি রোজগার আছে দে আর রেডি টু হেল্প, এবং যাদের কম রোজগার আছে উই ওয়ান্ট টু হেল্প দেম বাই টেকিং দ্য হেল্প ফ্রম দ্য সিনিয়র্স। আচ্ছা, এই নতুন কমিটি কোন কোন বিষয়গুলোর উপর বেশি করে নজর দেবে? নতুন কমিটি প্রথম দেবে প্রফেশনটা যাতে ঠিকঠাক হয়, সেকেন্ডলি যাতে হাইকোর্টটা যে একটা প্রিমিয়ার চার্টার্ড হাইকোর্ট, এটা যে জুট মিল নয়, ফ্যাক্টরি গেট নয়, জজেদের সঙ্গে কোর্ট রুমের সামনে, কোর্টের বাইরে, কোর্টের বারান্দায় যে ইন্ডাস্ট্রিয়াল গেটের যা যা কাণ্ড কারখানা চলছিল, এই কমিটি প্রথম সেগুলোকে বন্ধ করবে। সেকেন্ডলি যত গরিব দুস্থ অসুবিধায় আছে জুনিয়র ছেলেপুলে, তাদেরকে আর্থিক সহায়তা করবে। আমার তো মানে এই নিয়ে আমার সেকেন্ড টাইম, বাট আমি হায়েস্ট ভোটে জিতেছি কমিটিতে সকলের আশীর্বাদে। আমাকে বারের প্রত্যেক মেম্বার্সরা প্রত্যেকেই, আমি সবার কাছে কৃতজ্ঞ এবং আমি সবাইকে ধন্যবাদ জানাই আমাকে হায়েস্ট ভোটে জেতানোর জন্য। আগে সর্বপ্রথম এই কথাটাই বলবো। আর এই চার্জটা নিয়ে তো খুবই ভালো লাগছে, কারণ আমাদের প্রেসিডেন্ট স্যারকে যখন পেয়েছি, ঢান্ডানিয়া স্যারকে, সে আমাদের সেক্রেটারি আছে, আমাদের দলপতি দা, শঙ্কর প্রসাদ দলপতি, ফাল্গুনি দা আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, দীপাঞ্জন দত্ত আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সৌমিক গাঙ্গুলি আমাদের ট্রেজারার। তাছাড়াও আমাদের যে 9 জন কমিটি মেম্বার, এর মধ্যে আমরা 8 জনই মহিলা আর একজন হচ্ছে মানে শিবাশিস, ও আমাদের খুব ভালো মানে বন্ধু বলতে পারো। তো এই চার্জেস আমরা যখন হাতে হ্যান্ড ওভার নিলাম আমাদের খুবই ভালো লাগলো, এবং আমরা চেষ্টা করব যথাযথ আমরা যে আমাদের যখন আমরা ভোট করছিলাম তখন অনেক গ্রিভান্সেস, অনেক সিনিয়রদের, অনেক জুনিয়র্সদের অনেক কিছু ছিল, যেটাতে আমরা প্রমিস করেছিলাম যে হ্যাঁ, যদি আমরা বারে জিতে আসতে পারি তাহলে চেষ্টা করব আমরা নিশ্চয়ই কমিটিকে এটা প্রপোজাল দিয়ে জিনিসটা করার। এবং আজকে একটা ছোটো আমাদের একটা প্রিলিমিনারি আলোচনা হলো চার্জ হ্যান্ড ওভার পরে। সেই আলোচনার মাধ্যমে আশা করছি আমরা পুরো 15 জন কমিটি মিলে কিছু কিছু প্রবলেমস আমাদের যেগুলো বারের মেম্বার্সদের আছে সেটা আমরা সলভ করতে পারবো, এবং সেটা চেষ্টা আমরা রাখি। Thank you everyone. First of all, Bolbo, that Bar Association has bestowed the trust upon us. And as this is not the first time, this previous to this I was a committee member of High Court Club along with the president, Mr. Dhandania sir. He was also there, and we have worked hard for the development of High Court Calcutta Club, and now we have been bestowed duties for the High Court Bar Association, and we just hope that we could come upon the expectations of everyone, we could make justice, and we could provide our ears to grievances of every individual advocates, whether old or new, যাদের যত কিছু সমস্যা আছে সব কিছু আমরা সর্ট আউট করতে পারি অ্যান্ড একসাথে কাজ করতে পারি, which is actually the need for the hour, that unity থাকুক আমাদের মধ্যে, অ্যান্ড আমাদের যত কিছু কাজ থাকে that should be toward the development of the High Court Bar Association, and we could maintain this Bar Association as it has been expected from us. Thank you.